বেলডাঙ্গার যে ঘটনা দেখলাম, মুর্শিদাবাদের মধ্যেই পড়ছে বেলডাঙ্গা, এবং বেলডাঙ্গাতে যখন একদিকে এইভাবে জাতীয় সড়ক বন্ধ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা করছেন, পথসভা, অঢেল ভিড়, চিত্রটা ওখানে কোথাও গিয়ে পাল্টে গেল। কি বলবো প্রীতমদা? না, মাননীয়া তো বলে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে বলেছেন যে 8টার পরে বেরোতে না, আর বলেছেন যে ভিড় দেখলে আপনারা যাবেন না, আপনারা আপনাদের কাজকর্ম করবেন না, আপনারা সাংবাদিক সত্তাকে জলাঞ্জলি দিয়ে দেবেন, আপনারা করবেন না। উনি তো ফতোয়া দিয়ে দিয়েছেন। তো উনি সারিয়াতে নিজে একদম মানে সব রকমভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন। মহিলাদের আবার পর্দা নসীন করে দিচ্ছেন। এইভাবে করে বাংলাকে আজকে উনি পথ দেখাচ্ছেন। আর ওনার যে কয়লা চোর, ভোট চোর ভাইপো, যে চার্জশিটে যার নাম বলেছিল অভিষেক ব্যানার্জি সিবিআই, সেটা যে এমপি অভিষেক ব্যানার্জি যিনি ভোট চুরি করে ডায়মন্ড হারবারে জিতেছেন, তিনি জনৈক অভিষেক ব্যানার্জি যে এমপি অভিষেক ব্যানার্জি খুব উনি সেটা উনি নিজেই স্বীকার করেছেন। তো ওনার কথার, ওনার ওই স্টাইল মারা কথাবার্তা, উনি গিয়ে ওই একদম সিনেমা স্টাইলে গিয়ে তো আপনার গাড়ির উপর দাঁড়াবেন, স্টাইল মেরে কথা বলবেন, বলে কিছু যায় আসে না। এক কথা দেখবেন রিপিট তো মিথ্যে নয়, মানে মানুষের যে ওনার প্রতি ভালোবাসা, সেটা তো মিথ্যে মানে ভালোবাসা না, ওরা টাকা দিয়ে আপনি কি খবর নিন, হয় টাকা দিয়ে, হয় মানে দেখুন মানুষ আসছে ভয় আর ভক্তিতে। ওই আজকে যে নরেন্দ্র মোদীর সভা, মানুষ ভক্তিতে এসছে। ভক্তির না আপনি চোখ মুখ দেখলে বুঝতে পারবেন, আর ভয় সেটা আপনি ওনাদের সাথে কথা বলে বুঝতে পারবেন। যেই ভয়ে আজকে বেলডাঙ্গাতে আপনাদের সাংবাদিকদের মারা হচ্ছে, গতকালও একজন মহিলাকে মেরেছে, আজকেও একজন সাংবাদিককে মেরেছে। তো এটা হচ্ছে আজকে বাঙালির পরিচিতি হয়ে গেছে। এটা আমাদের লজ্জা, এটা কোথায় লজ্জা রাখবো? আজকে এক জায়গায় কোনো একটা সরকারি অনুষ্ঠানে ভারতবর্ষের আইনমন্ত্রী এসছেন, মমতা ব্যানার্জি সবাইকে সম্বোধনা দিলেন। আমরা অতিথি দেবো বলি, আমরা বলি যে অতিথি আমাদেরকে নারায়ণ, অথচ উনি, আমরা বাঙালি যে অতিথি উনি এসছেন, আমাদের ভারতবর্ষের আইনমন্ত্রী মেঘওয়ালজি, ওনাকে উনি অসম্মান করলেন। উনি সবাইকে উত্তর দিয়ে বরণ করলেন, ওনাকে করলেন না। এগুলো কিসের ইঙ্গিত? এগুলো কিসের সভ্যতা? আসলে তো মুখ্যমন্ত্রী তো উনি আমার, আপনারাও, কিন্তু উনি এই লজ্জিতভাবে বাঙালিকে বারবার অপমান করছেন। আজকে দেখা গেল প্রধানমন্ত্রী জেনজিদের ওপর ভরসা, আস্থা পাচ্ছে। মানে উনি বললেন যে দেশের যে জেনজিরা রয়েছে তারা বিজেপির প্রতি একটু ঝোঁক তাদের বেশি। তাহলে এই যে রাজ্যে দেখতে পাচ্ছি যে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, অভিষেকের প্রতি তাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ডিজিটাল যোদ্ধাদেরকে প্রাইজ দিচ্ছেন, স্টেজে তুলে প্রাইজ দিচ্ছেন, তাদেরকে কি দেখছে না? সেই প্রসঙ্গ জানেন প্রধানমন্ত্রী? প্রথম কথা হচ্ছে যে তাদেরকে অফিসিয়ালি আইপ্যাকের দ্বারা টাকা পয়সা পাঠানো হয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা টাকা পয়সা নিয়ে কাজ করে। আর আমাদের যারা ভারতীয় জনতা পার্টির হয়ে, দেশের হয়ে কথা বলে, তারা ভারতীয় জনতা পার্টির কথা বলে। তো সুতরাং তারা আবেগে করে। আজকে দেখুন ওই আপনাদের টুম্পা থেকে শুরু করে যারা ঘুরছে না, আমাদের সুশোভন থেকে শুরু করে, তারা আবেগে করছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি 1 পয়সা খরচা করে না। উল্টো মানে আমরা শুধু বলি যে নিজেদের পয়সা খরচা করে তারা চলে যায়। তো সুতরাং এরকম ওদের মতো ডিজিটাল যোদ্ধা আজকে বাংলার ঘরে আপনার ঘুরে বেড়াচ্ছে। আজকে বাংলার বউয়েরা, মায়েরা, ছেলেরা আজকে মোদিজির কথা বলছে। তার কারণ মোদিজি ভ্যাকসিন থেকে শুরু করে রেশন সব কিছুই তো মোদিজি। তো সুতরাং মোদিজির কথা বলবে না, কার কথা বলবে? দেশের কথা বলতে গেলে মোদিজির কথা বলতে হবে। ভারতবর্ষ মানেই মোদি মানেই ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষ বলতে গেলেই মোদিজির কথা বলতে হবে। যেখানে জেন থেকে শুরু করে, জেড থেকে শুরু করে তোমার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিজেপির সাথে আছে। তাহলে কি নরেন্দ্র মোদী যে প্রসঙ্গ টানলেন, 26-এর যে পরিবর্তন, আপনারা তো একদম নিশ্চিত যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন কি জেনজিদের হাত ধরেই হবে? হ্যাঁ, 100% বাঁচতে চাই বিজেপি। তাই আজকে নরেন্দ্র মোদী আরেকটা স্লোগান দিয়েছেন, যে বলেছেন যে আপনার পরিবর্তন করতে হবে, তাই বিজেপিকে আনতে হবে। এক্স্যাক্টলি আমি তোমাকে বলছি, তোমার বলছে স্লোগানটা এরকম, যে তার কারণ হচ্ছে আজকে মানে যেই স্লোগান নরেন্দ্র মোদী দেবেন, সেই স্লোগান সবার মননে চলে আসে। তো সুতরাং সেই জন্যই স্লোগানটা উনি দিচ্ছেন। আজকে উনি বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তার কারণ হচ্ছে সত্যিই তো পাল্টানো দরকার জন্যই তো বিজেপি করতে হবে, পাল্টাবে এবং বিজেপি আসবে। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।